আসসালামু আলাইকুম, আই এম ইঞ্জিনিয়ার এম আতাউর রহমান। এখন আমি আছি 132/33 কেবি পিজিসিবি গ্রিড সাবস্টেশনে। এই সাবস্টেশনের প্রজেক্ট এক্সিকিউশন করছি। আমরা অলরেডি ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইরেকশন ওয়ার্ক কমপ্লিট করে ফেলেছি। বেসিক্যালি পাওয়ার সিস্টেমের 132 কেবি ট্রান্সমিটিং ভোল্টেজকে স্টেপ ডাউন করে বিভিন্ন ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে পাঠানোর জন্য এই গ্রিড সাবস্টেশন তৈরি করা হচ্ছে। এখন আমি এই গ্রিড সাবস্টেশনের বেসিক অপারেশন সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেব। সো লেটস গেট ইনটু দিস ভিডিও। এই উঁচু টাওয়ারগুলো হচ্ছে 132 কেবি ট্রান্সমিশন লাইনের টাওয়ার। এটি হচ্ছে আমাদের গ্রিড সাবস্টেশন। আর ট্রান্সমিশন লাইন থেকে 132 কিলো ভোল্টের পাওয়ার এভাবে সাবস্টেশনে প্রবেশ করেছে। এই তিনটি ফেজ মিলে হচ্ছে একটি সোর্স লাইন। 3 ফেজ লাইন স্ট্রিং আইসোলেটর দ্বারা স্ট্রাকচারের সাথে সাপোর্ট নিয়ে সাবস্টেশনে প্রবেশ করে। সাবস্টেশনে প্রবেশের শুরুতেই 132 কেভি কন্ডাক্টরকে এলএ এর সাথে সংযোগ দেওয়া হয়। এলএ হচ্ছে লাইটনিং অ্যারেস্টর। ভারী বজ্রপাত অথবা অন্যান্য কারণবশত সৃষ্ট সার্জ ভোল্টেজের ওভারকারেন্টকে গ্রাউন্ড করে সাবস্টেশনের গুরুত্বপূর্ণ ইকুইপমেন্টসগুলোকে ড্যামেজ হওয়া থেকে রক্ষা করাই হচ্ছে লাইটনিং অ্যারেস্টরের কাজ। এটা হচ্ছে সার্জ কাউন্টার, সার্জ ভোল্টেজ মেজার করার জন্য ব্যবহৃত হয়। এলএ এর পরে লাইন সিভিটি এর সাথে প্যারালালে সংযুক্ত হয়। সিভিটি হচ্ছে ক্যাপাসিটিভ ভোল্টেজ ট্রান্সফরমার। এটা মূলত একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। লাইন ভোল্টেজ মেজার করার জন্য সিভিটি ইউজ করা হয়। সিভিটি এর আরও কিছু কাজ আছে। এর মধ্যে ব্যবহৃত ক্যাপাসিটরের মাধ্যমে ফ্রিকোয়েন্সি ফিল্টারিং করে টেলিকমিউনিকেশনের কাজেও ইউজ করা হয়। এ নিয়ে একটি সেপারেট ভিডিও আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিয়েছি। এরপর লাইনের মাঝে একটি ডিএস লাগানো আছে। ডিএস হচ্ছে ডিসকানেক্টিং সুইচ। এর মাধ্যমে সাবস্টেশনকে লাইন থেকে বিচ্ছিন্ন করা হয়। এই ডিএস মেকানিক্যালি এবং সেলফ ড্রাইভেন মোটর দ্বারা অপারেট করা যায়। অফলোড কন্ডিশনে এই ডিএস এর অপারেশন করা হয়। এখানে যে ডিএস ইউজ করা হয়েছে এর রেটিং হচ্ছে 145 কিলো ভোল্ট। ডিএস এর পর লাইনের সাথে সিরিজে সিটি সংযোগ করা আছে। সিটি হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার। এর মাধ্যমে লাইন কারেন্ট মেজার করা হয়। এরপর লাইন একটি ব্রেকারের মধ্য দিয়ে মেন বাসবারে চলে আসে। এখানে ব্রেকার হিসেবে SF6 সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে, যার রেটিং ভোল্টেজ 145 কিলো ভোল্ট এবং কারেন্ট 3150 অ্যাম্পিয়ার। গ্রিড বাসকে এনার্জাইজড এবং ডি এনার্জাইজড করার জন্য এই সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে। ব্রেকারের মধ্য দিয়ে পাওয়ার বাসবারে চলে আসে। এখানে বাস কন্ডাক্টর হিসেবে TSCHR 800/55 সাইজ এর কন্ডাক্টর ইউজ করা হয়েছে, যার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 1250 অ্যাম্পিয়ার। আর এই বাস কন্ডাক্টর দিয়েই 132 কেভি পাওয়ার চলে যাবে পাওয়ার ট্রান্সফরমারে। এখানে যে অনেকগুলো বাস, ডিএস এবং জাম্পারিং দেখা যাচ্ছে, এগুলো মূলত একাধিক সোর্স লাইনের জন্য করা হয়েছে। এ নিয়ে গ্রিডের SLD নিয়ে আমার বিস্তারিত আলোচনার ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ট্রান্সফরমারে পাওয়ার দেওয়ার আগে এখানে আবার একটি SF6 সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে, যার ভোল্টেজ রেটিং 145 কিলো ভোল্ট এবং কারেন্ট রেটিং 3150 অ্যাম্পিয়ার। পাওয়ার ট্রান্সফরমারকে এনার্জাইজড এবং ডি এনার্জাইজড করার জন্য এই ব্রেকার ইউজ করা হয়েছে। ব্রেকারের পরে একটি সিটি বা কারেন্ট ট্রান্সফরমার ইউজ করা হয়েছে। এই পাওয়ার ট্রান্সফরমারে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে তা মেজার করার জন্য সিটি ইউজ করা হয়। মিটারিং ছাড়াও সিটি এবং পিটি আরও গুরুত্বপূর্ণ কাজ করে, তা হচ্ছে প্রোটেকশন। এ নিয়ে আলোচনার ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এরপর পাওয়ার ট্রান্সফরমারে কানেকশন দেওয়ার আগে লাইনের সাথে আবার LA বা লাইটনিং অ্যারেস্টর সংযোগ দেওয়া হয়, যা সার্জ ভোল্টেজের কারণে সৃষ্ট আনওয়ান্টেড হাই অ্যামাউন্ট কারেন্টকে গ্রাউন্ডিং করে ট্রান্সফরমারের প্রাইমারি 132 কেভি সাইটকে রক্ষা করে। And this is the most important equipment of this grid, that's the power transformer. এখানে 120 MVA ক্ষমতা সম্পন্ন দুটি পাওয়ার ট্রান্সফরমার রয়েছে, যাদের মাধ্যমে একত্রে ম্যাক্সিমাম 240 MVA পর্যন্ত ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দেওয়া যাবে। Look at the view of these two power transformers. এটা হচ্ছে ট্রান্সফরমারের প্রাইমারি সাইড, যার ভোল্টেজ হচ্ছে 132 কেভি, আর এটা হচ্ছে ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড, যার ভোল্টেজ হচ্ছে 33 কেভি। আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর জন্য
ক্লিয়ার করার জন্য আমি ট্রান্সফরমারের উপরে উঠে আপনাদেরকে দেখাবো যে কিভাবে হাই ভোল্টেজ সাইডে লাইন এসে স্টেপ ডাউন করে লো ভোল্টেজ সাইডে যায়। আর আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, তাহলে আমি আরও সুন্দর সুন্দর এরকম ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। সো কাম, দিস ইজ দ্য ট্রান্সফরমার, দ্যাটস দ্য ইনকামিং লাইন। ট্রান্সফরমারের এই তিনটি হচ্ছে বুশি। 132 কেভি পাওয়ার 3 ফেজ লাইনের মাধ্যমে ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের হাই টেনশন বুশিংয়ের সাথে সংযোগ হয়। এই তিনটি হচ্ছে হাই টেনশন বুশিং। এখানে ভোল্টেজ 132 কেভি। দেন এই স্টেপ ডাউন পাওয়ার ট্রান্সফরমার পাওয়ারকে সেম রেখে ভোল্টেজকে স্টেপ ডাউন করে 33 কেভিতে কনভার্ট করে। এইগুলা হচ্ছে লো টেনশন বা সেকেন্ডারি বুশিং, যেখানে ভোল্টেজ 33 কেভি। আর এই বুশিংটি হচ্ছে নিউট্রাল বুশিং। এই ট্রান্সফরমারের কানেকশন DYN1, মানে হচ্ছে এর প্রাইমারি সাইড ডেল্টা কানেক্টেড এবং সেকেন্ডারি সাইড স্টার কানেক্টেড, এবং স্টার কানেকশনে একটি নিউট্রাল আছে N। এই নিউট্রাল বুশিং থেকে লাইনের গ্রাউন্ডিং করা হয়, অ্যান্ড দিস ইজ দ্য সিস্টেম অফ নিউট্রাল গ্রাউন্ডিং। পাওয়ার ট্রান্সফরমারের প্রত্যেকটি পার্ট নিয়ে আমার একটি সুন্দর ভিডিও আছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর এই পাওয়ার ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড থেকে 33 কেভি সাপ্লাই দেওয়া হয় বিভিন্ন ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে। সামনে দেখা যাচ্ছে একটি BREB সুইচিং স্টেশনে 33 কেভি পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে। সুইচিং স্টেশন কি, সুইচিং স্টেশন কিভাবে কাজ করে, কেন সুইচিং স্টেশনের প্রয়োজন, এ নিয়ে বিস্তারিত ভিডিও আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিয়েছি। আমার এই ভিডিওতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি সব প্রশ্নের আনসার দেব। সবাই ভালো থাকবেন, আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।